পেশেন্টরা এসেই বলেন যে ডাক্তারবাবু পা যেন কারেন্টের শর্ট চিলিক মারা ব্যথা হচ্ছে, মনে হচ্ছে যেন জ্বালা করছে, ছুঁচ ফোটার মতো ব্যথা হচ্ছে, টান ধরছে মাঝে মধ্যে, মনে হচ্ছে সায়াটিকা বাত হয়েছে। এই ভাষাটা পেশেন্টরা এসে বলে। আজকে সেই টপিক হচ্ছে সায়াটিকা। সকলকে স্বাগত আবার একটি নতুন ভিডিওতে। আমি ডক্টর শেখ সইফ আলী। আজকে আপনাদেরকে বলবো সায়াটিকা কি এবং এর থেকে রিলিফ পাবেন কিভাবে। সায়াটিকা একটা সায়াটিক এসে সায়াটিক নার্ভ থেকে। সায়াটিক নামে একটা নার্ভ আমাদের শরীরে আছে, যেটা হচ্ছে আমাদের কোমর থেকে পা পর্যন্ত যায়, দুটো পায়েতেই। এখন এই নার্ভটা শরীরের বলতে গেলে সব থেকে বড় নার্ভ এবং মোটা। এই নার্ভটাতে যদি কোনো কারণে কোনো জায়গাতে কম্প্রেশন হয়, কম্প্রেশন মানে হচ্ছে চাপ সৃষ্টি হয় নার্ভের মধ্যে দিয়ে। যদি ধরুন এই দুটো আমাদের হাড়, এই হাড়ের মাঝখান দিয়ে নার্ভটা যাচ্ছে, তাহলে যদি এরকম চাপ হয় তখন এই সায়াটিকা তৈরি হয়। এই ছবিটাতে দেখতে পাচ্ছেন কিভাবে নার্ভটা কম্প্রেশন হচ্ছে বা কিভাবে চাপ ধরছে। এখন এই সায়াটিকা কখন চাপ ধরে সায়াটিক নার্ভের উপর? যদি দেখেন বাতের ব্যথা, কারোর কোমরের সমস্যা আছে, প্রচন্ড কোমরে ব্যথা, বা লাম্বার স্পন্ডাইলোসিস বা স্পন্ডাইলোলিথিয়েসিস আছে, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু দেখা যাবে। বা ডিস্ক হার্নিয়েশন, অর্থাৎ ভার্টিব্রার ওখানে, মানে আমাদের শিরদাঁড়াতে যে আগে আমরা বলেছি, ওখান থেকে বালজিং হয় বা স্টেনোসিস হয়, হ্যাঁ, এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা তখন দেখতে পারি। এগুলো গেল রোগের অবস্থা। যদি এছাড়া কাদের ক্ষেত্রে আরো দেখা যেতে পারে, যারা দীর্ঘক্ষণ ধরে একই জায়গাতে বসে বসে কাজ করে বা সামনের দিকে ঝুঁকে অনেকক্ষণ ধরে কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সায়াটিকা দেখা যেতে পারে। সায়াটিকা যদি খুব সিভিয়ার না হয়, প্রথম অল্প বিস্তর হচ্ছে, তাহলে একটু ম্যানেজমেন্টে ঠিক হয়ে যায়, ভয়ের কিছু কারণ থাকে না। কিন্তু যদি একটু সিভিয়ার কন্ডিশনে যায়, তখন আপনাকে মেডিসিনাল ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট নিতে হবে। এখন কি কি সমস্যা বুঝতে পারবেন আপনি এই সায়াটিকা বাত, সোকল্ড সায়াটিকা বাত আমরা যেটাকে বলি। সমস্যা প্রথমে যেটা বোঝা যায় যে পাটা জ্বালা জ্বালা করে, একটা চিলিক মারা ব্যথা, বা পেশেন্টরা বলে একটু চিলিক মারা ব্যথা, অর্থাৎ ইলেকট্রিক লাইক পেন, কারেন্টে শর্ট লাগার মতো ব্যথা হয়, পায়ে টান ধরা বা ক্র্যাম্পিং পেন থাকে, জ্বালা বললাম, কোমরে ব্যথা থাকে, এইগুলো সচরাচর দেখা যায়। এর সাথে কি, যদি যাদের সিভিয়ার কন্ডিশনে, তাদের ক্ষেত্রে পেচ্ছাপ ধরে রাখতে সমস্যা হয়, বেশিক্ষণ ধরে রাখতে পারে না, কারণ সায়াটিক নার্ভের একটুখানি হলেও আমাদের ব্লাডারের উপর কানেকশন আছে, যে ব্লাডারকে স্টিমিউলেট করে, অর্থাৎ ব্লাড পেচ্ছাপ করতে সাহায্য করে ওই জায়গাটাতে আমাদের সায়াটিক নার্ভ। সুতরাং এগুলো থেকে রিলিফ আপনি কিভাবে পাবেন, তার মেডিসিন যদি বলি, আমরা কিছু মেডিসিন আমরা খুবভাবে ইউজ করি, মানে আসে প্রথম ইনিশিয়াল ক্ষেত্রে, খুব অ্যাকিউট অবস্থাতে এলো, তাদের ক্ষেত্রে এই মেডিসিনগুলো আসে। যেমন ধরুন পেশেন্ট এসে যদি বলে যে ডাক্তারবাবু আমার পা, যে কোনো পা হতে পারে, ডান দিক বা বাঁ দিক, আমার পায়ে প্রচণ্ড পরিমাণে জ্বালা করছে, সাথে যেন চিলিক মারা ব্যথা, যখনই কিছু হচ্ছে যেন অসহ্যকর চিলিক মারা ব্যথাটা হচ্ছে, কারেন্টের শর্ট লাগার মতো ব্যথা হচ্ছে, শুয়ে যখন থাকছি ডাক্তারবাবু একটু পাটা যদি বালিশের উপর তুলে রাখি বেশ ভালো লাগে আমার, এগুলো ক্ষেত্রে আমরা ফাইটোলাক্কা খুব ব্যবহার করি। যদি দেখেন যে পেশেন্ট বা মনে হয় বা পেশেন্ট এসে বলে যে একটু আমার ডান দিকের পাটা কি বাঁ দিকের পাটা, বিশেষ করে ডান দিকের পা যদি হয়, যে প্রচণ্ড এরকম জ্বালা করছে, সাথে এরকম একটা টান ধরা ব্যথা অনুভব করছি, কিন্তু যদি শুয়ে থাকি ডাক্তারবাবু কিচ্ছু বুঝতে পারি না, সাথে গরম সেক দিলেও কি খুব আরাম লাগে, হাতের তলাটা গরম থাকে দেখবেন, তাহলে আরসাল ফ্লেবাম আমরা ইউজ করি খুব। যদি দেখেন এই গরমে রিলিফ হচ্ছে না, অথচ একই রকম বোঝা যাচ্ছে, শুয়ে থাকলে আরাম হচ্ছে, এর ব্যথা আছে, টান ধরা ব্যথা, বা এমনি ব্যথা হচ্ছে, একটু জ্বালা জ্বালা ভাব, তাহলে ব্রায়োনিয়া 200 ব্যবহার করা হয়। এখন যদি দেখেন যে অনেক সময় দেখা যায় যে এই ব্যথাটা সকালবেলা উঠে খুব বেশি হয়, চিলিক মারা হালকা ব্যথা আছে, বা টান ধরা ব্যথা, বা এমনি যন্ত্রণা হচ্ছে খুব, সকালবেলা উঠেই পাটাকে আমরা করতে পারছি না, একটু চলতে চলতে ব্যথাটা কমছে, বা কিন্তু বেশি চললেই আরো বেড়ে যাচ্ছে, তখন আমরা ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করি খুব। এখন আর কি ধরনের মেডিসিন হতে পারে? অনেক সময় পেশেন্ট বলে ডাক্তার রাত্রে যখন শুয়ে থাকছি না, তখন পাটা টেনে ধরছে, মনে হচ্ছে যেন এক্ষুনি আমার পাটা ছিঁড়ে যাবে, অনেকটা চুচে ভালো হচ্ছে, বা একটু চলতে গেলেই পায়ে টান ধরে যাচ্ছে, আর চলতে পারছি না, সঙ্গে সঙ্গে বসে পড়তে হচ্ছে, এক্ষেত্রে তখন পেচ্ছাপটাও বেশি ধরে রাখতে পারি না সেই অবস্থাতে, এটা হচ্ছে কস্টিকাম ব্যবহার করি, খুব ভালো কাজ দেয়। এগুলো খুব এমার্জেন্সি মেডিসিন হিসেবে। এখন যদি খুব সিভিয়ার হয়, আমরা কেস চেকিং করে যে মেডিসিনটা আসে অবশ্যই সেই মেডিসিনটা ইউজ করব, কিন্তু ইনিশিয়াল অ্যাকিউট স্টেজটাকে কাটানোর জন্য
ইনফ্যাক্ট এগুলো শুধু অ্যাকিউট স্টেজ নয়, আর সিভিয়ার কন্ডিশনেও খুব ভালো কাজে দেয়। তবে সেলফ মেডিকেশন করবেন না, ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নেই। আর কি ম্যানেজমেন্ট করবেন? বাড়িতে একটু গরম সেঁক দিন বা ঠান্ডা সেঁক দিন, তাতে আরাম পাবেন। গরম সেঁক দিলেও আরাম পেতে পারেন, ঠান্ডা সেঁক দিলেও আরাম পেতে পারেন, এটা ভ্যারি করে কারোর ক্ষেত্রে। ওই জন্যই আমরা জিজ্ঞাসা করি ঠান্ডা গরমে কোনটাতে আরাম হয় আপনাদের। সাথে কি কিছু ব্যায়াম করতে হবে। ব্যায়াম আমি কোমরের বাতের ব্যথার ব্যায়াম দেখিয়েছি, কোমরে ব্যথার ব্যায়াম দেখিয়েছি, সেই ব্যায়ামের ভিডিওটা দেখে নেবেন। এই সায়াটিকাতেও অনেক হেল্পফুল ওটা। এটা নিয়ে অত ভীতির কিছু নেই, সেরে যাবে, কিন্তু সুষ্ঠুভাবে ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুক। জয় হিন্দ, বন্দে মাতারাম।